চাচাতো বোনের সঙ্গে 1-2 বছর নয়, 5 বছরের প্রেম। এক পর্যায়ে সে প্রেম রূপ নেয় প্রণয়ে। পরিবারের অজান্তে দুজনেই গোপনে করেন বিয়ে। কিন্তু সেই বিয়ে ছেলের পরিবার মেনে নিলেও মানতে পারেনি মেয়ের পরিবার। অবশেষে ভালোবেসে চাচাতো বোনকে বিয়ে করাই কাল হয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওমর ফারুক সৌরভের। যে লাগেজে থাকার কথা নববধূর বেনারসি, সেই লাগেজে মিলল সৌরভের খণ্ডিত মরদেহ। পরিবারের অভিযোগ, চাচাতো বোনকে বিয়ে করার ক্ষোভে চাচার হাতে প্রাণ গেছে সৌরভের। মেয়ের সাথে 4 থেকে 5 বছরের রিলেশন ছিল। ওই মেয়ে আবার তার প্রেজেন্ট বয়ফ্রেন্ডের সাথেও রিলেশন রাখছে, আমার ভাইয়ের সাথেও রিলেশন রাখছে এবং সম্পূর্ণ ব্যাপারটা মেয়ের মা জানতো এবং মেয়ের মা প্রশ্রয় দিয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় 5 বছরের প্রেমের সম্পর্কের স্থায়ী রূপ দিতে গত 12 মে ঢাকায় চাচাতো বোন ইশরাত জাহান ইভাকে বিয়ে করেন ওমর ফারুক সৌরভ। তবে সাদামাটা এ বিয়ে মেনে নেয়নি মেয়ের বাবা মা। বিভিন্ন সময়ে নানা রকম হুমকি ধমকি দেওয়া হতো ছেলের বাবাকে। আমার আপন চাচা সে আমার বাবা মাকে ফোন করে থ্রেট দেয়, সে আমার ভাইকে জবাই করে ফেলবে, আমাকে জবাই করবে, আমার মাকে জবাই করবে, সবাইকে জবাই করবে, এগুলো থ্রেট দেয়। মোবাইলে রেকর্ডও আছে, অনেক গালিগালাজ করছে, এরকম কি অনেক ভয়ভীতিও দেখাইছে। একটা গর্তের মধ্যে সবারই ফেলায় মারবো। সৌরভকে মেরে ফেলার ভয় দেখিয়ে গত 16 মে ইভাকে পাঠানো হয় কানাডায়। বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে সৌরভকে ডেকে ময়মনসিংহে নেন শ্বশুর ইলিয়াস আলী। ওর মেয়েকে অনেক মারধর করছে এবং ওকে থ্রেট দেওয়া হয়েছে, তুই যদি কালকের মধ্যে কানাডা না যাস তাহলে হচ্ছে গিয়ে সৌরভকে জবাই করে ফেলবো। মেয়েকে এই ধরনের ভয়ভীতি দেখায় মেয়েকে 16 তারিখের মধ্যে কানাডা পাঠিয়ে দেওয়া হয়েছে। 12 তারিখে বিয়ে হয়েছে, 16 তারিখে ওকে কানাডা পাঠিয়ে দিয়েছে। এরপর তাকে রশিতে বেঁধে মারধরের কথা জানান প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনার রেশ শেষ না হতেই রোববার ময়মনসিংহ সদরের মনতলা এলাকায় ব্রিজের নিচে উদ্ধার করা হয় সৌরভের খণ্ডিত দেহ ও বিচ্ছিন্ন মাথা। ওইখানে প্রত্যক্ষদর্শী এখন অনেকে বলতেছে ওকে নাকি ওইখানের যে লবির মতো ছিল, বারান্দা পাশে আলাদা ঝোপঝাড় ছিল, ওই বারান্দায় নাকি ওকে অনেকক্ষণ বেঁধে রাখা হয়েছে এবং মারধর করা হয়েছে। এমন মারধরের চিল্লানো মানুষ শুনছে, বাট বুঝতে পারে নাই, ভাবছি ছোট বাচ্চাকে হয়তো পেটাই দিচ্ছে সে। এরপরে সবাই মিলে আমি জানি না কি করছে, আমার ভাইকে 6 টুকরা। এদিকে ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা মা। পরিবারের অভিযোগ, ঢাকা থেকে সৌরভকে ময়মনসিংহে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যা করেছে শ্বশুর বাড়ির লোকজন। একটা মেয়ে আমার বুক খালি করে দিয়েছে, আমি ছেলে তো আমার না বিচার চাই, আমি বিচার চাই, হাসি হয়ে জানি এই চাই আমি, আমার একটা ছেলে একটা মেয়ে, আপন চাচা আপন রক্ত। আয়া বিয়ে করলো, কয় তোর দ্বারা মারিয়াল বাপ, আমি করলাম তো মারিয়াল না, যাই বলছি মাইয়া ডাকে আমার মায়ে কি আমার দ্বারা মারিয়াল বউ চলে তো ওই আসলে আমার বোধের এই অবস্থা করবো আর আমার তাই তো তার বাসা। কোনোভাবেই এমন হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না নিহত সৌরভের সহপাঠী ও স্বজনরা। সারা টেনশন করছে। এখন সকালবেলা আমরা একটা নিউজ পাইছি, সেই নিউজে তারপরে সেখানে দেখলাম যে আমার বন্ধুটা, আপনি আমাদের কলোনিতে খবর নিলে বলতে পারবেন যে ওর মতো ভালো ছেলে একটাও ছিল না। আমাদের পুরো ফ্রেন্ড সার্কেলের মধ্যে ওর মতো ভালো ছেলে একটাও নেই। ওর যে এরকম একটা মর্মান্তিক মৃত্যু হবে এটা জীবনে আমি কল্পনা করতে পারি না। সর্বশেষ খবরে অজ্ঞাতদের আসামি করে কোতোয়ালি মডেল থানায় নিহতের বাবা একটি হত্যা মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানিয়েছেন পুলিশ। খণ্ড বিখণ্ড লাশ পাওয়া গিয়েছে, এর প্রকৃত নাম থেকে আমরা পেয়েছি। এর বাবা আমাদের কাছে আসছেন, যে মামলার যে প্রক্রিয়াটা, সেই মামলার প্রক্রিয়াটা কাজকর্ম আমাদের চলছে, ইনভেস্টিগেশন চলছে আমাদের। অপরাধীদের শনাক্ত করে দ্রুত শাস্তির দাবি পরিবার ও স্বজনদের। নিউজ ডেস্ক, RTV।